রিজিক বলতে কি? ধান চাল, আলু পটল, বেগুন মূলা? কি রিজিক? ওই জিনিস আপনি স্রেফ একজন মানুষ, আপনার ভালো থাকার জন্য যা কিছু দরকার, যত কিছু দরকার আপনার জন্য, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আপনার জন্য, সব আপনার রিজিক। সব কি? এই চন্দ্র আপনার রিজিক, সূর্যটা আপনার জন্য সৃষ্টি করা হয়েছে, এটা আপনার রিজিক। আপনার বিবি আপনার রিজিক, আপনার সম্মান আপনার রিজিক। শুধু ধান চাল টাকা পয়সার নাম রিজিক না। আপনার এই শরীর, এই দেহ, আপনি যে মানুষ, এই মানুষটা চলার জন্য যত উপকরণ আছে, যা কিছু প্রয়োজন, সবকিছু আপনার রিজিক। আল্লাহ তাআলা ৯ নম্বর আয়াতে সম্পদ এবং সন্তানের কথা বলার পরে এই কথা কেন বললেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাকে যা রিজিক দেওয়া হয়েছে, তার মানে বোঝা গেল সন্তানটাও আমার জন্য রিজিক। সন্তান ভালো হলে ভালো রিজিক, খারাপ হলে খারাপ রিজিক। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 11। যখন কারো নির্ধারিত কাল চলে আসবে, তখন আল্লাহ যাকে খুশি অবকাশ দেন। কি দেন? অবকাশ দেন। আবার কাউকে অবকাশ দেন না। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ। আল্লাহ বলেন, আর তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ জানেন, সবকিছু কি জানেন। তাহলে পিতাদেরকে আল্লাহ একটা কথা বললেন যে সন্তান সন্ততি যেন তোমাকে কি না করে। যেহেতু পিতাদেরকে নিয়ে আলোচনা, আমি একটা চ্যাপ্টার নিলাম। পিতাদেরকে আল্লাহ বললেন তোমার সন্তান সন্ততি তোমাকে যেন আমি আল্লাহ থেকে গাফেল না করে। এখন ভালো পিতা হওয়ার জন্য, আপনি যে একজন ভালো পিতা, আপনার কি কি কোয়ালিটি থাকতে হবে ভালো পিতা হওয়ার জন্য? কারণ এই দুনিয়ার জমিনে সন্তানের প্রতি পিতামাতার অভিযোগ, আর পিতামাতার প্রতি সন্তানের কি আছে না? না আছে। কিন্তু ভুলটা কোথায় করি? ভুলটা তখনই করি যে একটা ভালো সন্তান হওয়ার জন্য একটা ভালো পিতা দরকার, আবার একটা ভালো কি মায়ের দরকার। এটাই তো নাকি? এটা না বলে এরকমটা না। হাজারো খারাপ পিতার ঘর থেকে ভালো ভালো সন্তান আছে, আছে না? নাই? হাজারো খারাপ মায়ের পেট থেকে অনেক ভালো ভালো সন্তান আছে, আছে না? নেই? আছে। আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন একজন মূর্তি পূজক, আযর। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? কথা বলে আযর। ওনার কাজ কি ছিল? মূর্তি বানানো, মূর্তি সাপ্লাই দেওয়া, মূর্তি বানানো। কিন্তু এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, সে
সে বাদশার দরবারে তার সন্তানের বিরুদ্ধে যায় অভিযোগ করত। পিতা হইয়া সন্তানের বিরুদ্ধে কি করত? অভিযোগ করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন পিতার ঘরে কেমন একজন সন্তান দিয়েছে বলেন তো? কেমন একজন সন্তান দিয়েছে? যার ছেলে নবী, যার নাতি নবী, যার পুতি নবী, নবীর আর নবী। ইব্রাহিম আলাইহিস সালামের এক হাত থেকে নবী আসছে মনে করেন প্রায় লক্ষাধিক নবী, আর আরেক হাত থেকে নবী আসছেন একজন। সুবহানাল্লাহ বলবেন। আর তার পিতা কি? একজন দুষ্কৃতিকারী। প্রায় ৮০,০০০ সন্তানকে মায়ের গর্ভের থেকে মেরে ফেলা হয়েছে, এটারও পরামর্শদাতা ছিল তার পিতা। আর আল্লাহ বলে, তুমি যে পরামর্শদাতা, সন্তান মায়ের গর্ভের থেকে মেরে ফেলবা, আমি আল্লাহ তোমার ঘরেই সন্তান দান করব। কি দান করব? সন্তান দান করব। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একজন কাফেরের ঘর থেকে, একজন মূর্তি পূজকের ঘর থেকে নবী বানায় দিলেন। আবার আপনি যদি ইয়াকুব আলাইহিস সালামের দিকে তাকান, ইয়াকুব আলাইহিস সালামের 11 জন ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক কি বলেন? কি সম্পর্ক পারবেন বলতে? ইয়াকুব আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়? আমরা মুসলমান না, কোরবানি দিছি না, কিছু নবীর ঘটনা জানি না, সব জানি, কিন্তু বলতে পারতেছি না। ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। কি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের নাতির নাম কি? জোরে বলে না এখনো। ইব্রাহিম আলাইহিস সালামের নাতির নাম ইয়াকুব আলাইহিস সালাম। তার ছেলে কয়জন? 11 জন। কিন্তু আপনি যদি একটাবার খেয়াল করেন, 11 জন ছেলের মধ্যে থেকে রব্বুল আলামিন একটা ছেলেকে বেছে নিলেন, তার নাম কি? তাইলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের পুতিও হলেন নবী। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম কি বলতে পারেন? ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। কি বলেন তো? ইসহাক আলাইহিস সালামের বাবার নাম কি বলতে পারেন? পারেন না? ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, এখান থেকে 2 জন নবী, ইসহাক আলাইহিস সালাম, আরেকজন কি? ইসমাইল আলাইহিস সালাম। ওনার কিন্তু আরো অনেকগুলো ছেলে আছিল। যাই হোক, ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান। আল্লাহ তাআলা ওখান থেকে একটা সন্তানকে নবী বানায় কবুল করে নিলেন, আর 10টা সন্তানকে নবী। এই 10 জন মিলিয়ে কি করছেন বলেন তো দেখি? ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিয়েছেন কুয়ার মধ্যে। তাহলে একজন নবীর, আমি একটা জিনিস পার্থক্য করতে চাচ্ছি, যে একজন নবী হয়ে একজন ভালো পিতা হলেই যে সব সন্তান ভালো হবে এমন কথা না। তাহলে একজন ভালো পিতা হইলেই যে সব সন্তান আমার ভালো হবে এমন কথা না। আবার বাবা খারাপ হলে যে সন্তান খারাপ হবে এমন কথাও না। এই 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিলেন কুয়াতে। দেওয়ার পরে মনে করেন বকরি জবাই করে, যাই হোক জবাই করে রক্ত মেখে কাপড় নিয়ে এসে ইয়াকুব আলাইহিস সালামের সামনে দিচ্ছে যে তোমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। 11 ভাই, তার মধ্যে একজনকে বাঘে খেয়ে ফেলছে, এই কথা এসে বলতেছে।
ইয়াকুব আলাইহিস সালাম সঠিকটা জানে কি জানে না? জানে কি জানে না? এক নবী হইয়া আরেক নবীর খবর কি জানবে না? তাই কি ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালামও কি নবী। তা সন্তান নবী হবে, তার সম্পর্কে তার বাবা জানবে না এমন কথা? কিন্তু যখন বাকি 10 জন ভাই মিলে ছোট ভাই ইউসুফের জামাটা রক্ত মেখে যখন সামনে নিয়ে আসছে, বাবা রাগ করলেন না, গোসায় ফেটে পড়লেন না, 10 ভাইকে ধমক দিলেন না। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে একটা শিক্ষা দিলেন, যখন পিতামাতার সামনে কঠিন কোন পরিস্থিতি আসবে তখন সবুর করে নাও। সবচাইতে যে ছেলেটাকে আল্লাহ মনোনীত করেছেন, সেই ছেলেটাকে জবাই করার কথা বলতেছে, রক্ত মাখা কাপড়টা নিয়ে বাবার সামনে ধরেছে, আদরের সন্তান, সবচাইতে ছোট ছেলে। তখন ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? ফাসবুরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এখানে আমাদের একটা শিক্ষা আছে, যারা পিতে আছেন তাদের একটা শিক্ষা আছে, কি জানেন? দেখেন পরিস্থিতিটা কত কঠিন, জানালাগুলো খুলে দেন, কত কঠিন পরিস্থিতি। যে ছেলেটাকে সবচাইতে বেশি কি করত? আদর করত, ভালোবাসতো, মহব্বত করত। কেন করত? এটা আল্লাহর ইশারা ছিল। কেন করতো বলেন তো? আল্লাহর ইশারা। আল্লাহর ইশারা কেন ছিল? যে আল্লাহ তাকে কি করবেন? নবী বানাবেন। তাকে ছোট কাল থেকে ওইভাবে আল্লাহ গড়ায় তুলতেছেন। সেই ছেলেকে বাগে খেয়ে ফেলছে, এই যে মিথ্যা কথা, কাপড়ের মধ্যে রক্ত লাগাইয়া বাবার সামনে এনে দিচ্ছে। বাবা কি ওই সময় ঠিক থাকার কথা বলে? বাবা ইচ্ছা করলে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে 10 ভাইকে কষা মার মারতে পারতো না? পারতো কি পারতো না? কারণ বাবা তো জানতেছে তারা কি বলতেছে, মিথ্যা বলতেছে। কিন্তু বাবা ওই সময় কি করলেন? কঠিন একটা হাইড্রোলিক ব্রেক করে বসলেন, নিজেকে স্থির করলেন। কারণ আমি যদি এখন এদেরকে শাসন করতে যাই, আমি যদি উত্তেজিত হতে যাই, আমি যদি এখন সন্তানদের উপরে চড়াও হতে যাই, তাহলে হয়তো আমি যে একজন নবী, আমি যে একজন ওদের পিতা, এরা এই মুহূর্তে ওরা হয়তো ভুলে যেতে পারে। আর ভুলে যাও মানে কি করা? আক্রমণ করা। তখন তিনি কি বললেন? ফাসাবুরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বাবা তখন বুঝলো এখানে আমার গলার আওয়াজ উঁচু করা যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। কারণ ওরা যদি আমার ওই সন্তানটাকে মেরে ফেলতে পারে বা না মেরেও কুয়ায় ফালাই দিয়েছে আমাকে মিথ্যা বলতে পারে, আমি পিতার সামনে যদি মিথ্যা বলতে পারে, তাহলে হয়তোবা ওরা হাত উঠেই তো দেরি করবে, ওরা আমাকে ব্যতিক্রম কিছু করতে দেরি করবে না। তাহলে পিতাদের জন্য এখানে একটা শিক্ষা, যে আপনি পিতা হয়েছেন বিদায় সব সময় সন্তানের উপর টর্চার করবেন, শাসন করবেন, পায়ে পায়ে ভুল ধরবেন, পদক্ষেপে পদক্ষেপে ভুল ধরবেন। আল্লাহ বলছে এভাবে না, নিজেকে কন্ট্রোল করো। শাসন করারও কিছু পদ্ধতি আছে, শাসন করার কি আছে? কিছু পদ্ধতি আছে। আপনি যদি পদ্ধতি ছাড়া শাসন করতে যান, তাহলে আপনি যে আশা নিয়ে শাসন করবেন তার ব্যতিক্রম হয়ে যাবে। যার কারণে অনেক ছোট ছোট বাচ্চারা দেখেন বিভিন্ন রেল স্টেশনের মধ্যে পড়ে আছে। অনেক ছেলেরা বাড়ির থেকে বাবা মাকে না বলে রাগ করে বাড়ির থেকে বাইর হয়ে চলে আসছে, বাবা মার কোনো কমান্ড মানে না। 2 দিন পরে করে কি, হুজুরের কাছে যা বলে, হুজুর ছেলেটা আমার কথাই শোনেন। কি আছে না? ছেলেটা আমার কথাই শোনে না। কি করতে হবে? হুজুর একটা তাবিজ দেন হুজুর।
উনি আইসে এখন হুজুরের কাছে তাবিজ নিতে। আরে ভাই, আপনি যে পিতা আর ও যে সন্তান, এর মাঝে যে আপনি ভুলে গেছিলেন কন্ট্রোল কিভাবে করতে হবে, এটা আপনি কি করছেন, ভুলে গেছে। একটা অফিসের মধ্যে অনেকগুলো বস থাকে, সব বস শ্রমিকের কাছে প্রিয় হয় না। সব বস কি হয় না, সব বস অফিসের কর্মচারীর কাছে কি হয় না,